হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইংলিশ প্র্যাকটিস ক্লাস 10 তোমাদের সকলকে স্বাগত। ক্লাস শুরু করার আগে বলে রাখি, সমস্ত ক্লাসের নোটিফিকেশনের লিঙ্ক পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা টেলিগ্রাম অ্যাপে গিয়ে সার্চ করতে পারো প্রীতম শাহ 56 এবং সেখান থেকেও আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নিতে পারো। চলো আজকের ক্লাস দেখো। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে আসছে। দেখো প্রথম প্রশ্ন, এরর ডিটেকশন করতে হবে। দ্য প্রিজনার ওয়াজ অ্যাকিউজড ফর স্টিলিং ফ্রম হিজ ল্যান্ডলর্ড। দেখো, ফর কখন ইউজ হয়? ফর ইউজ হয় যখন আমরা কোনো উদ্দেশ্যকে বোঝাচ্ছি, যে ফর স্টিলিং, ফর ডুইং দিস অ্যাক্টিভিটি, কোনো উদ্দেশ্যকে বোঝানোর জন্য আমরা ফর ইউজ করি। আর কোনো একটা কিছুকে, কোনো জিনিস বা কোনো কাউকে আরো একটা কিছুর সাথে যুক্ত করার জন্য আমরা অফের ব্যবহার করি। দ্য ব্যাক অফ দ্য বুক, দ্য ব্যাক অফ মাইন্ড, ব্যাক অফ দ্য স্পিড অফ দ্য কার। কোনো একটা কিছুর সাথে, কোনো কিছু বা কোনো ব্যক্তির সাথে কোনো কিছুকে যুক্ত করতে আমরা অফের ব্যবহার করি। এখানে কি বলছে? দ্য প্রিজনার ওয়াজ অ্যাকিউজড ফর স্টিলিং ফ্রম হিজ ল্যান্ডলর্ড। অর্থাৎ যে প্রিজনার, বন্দি, সে অভিযুক্ত, চুরির দায়ে অভিযুক্ত, তার বাড়িওয়ালার থেকে চুরির দায়ে সে অভিযুক্ত। অ্যাকিউজড অফ হবে, এখানে অ্যাকিউজড ফর হবে না, অ্যাকিউজড অফ হবে। এখানে ফরের জায়গায় কি হবে? অফ হবে। তাহলে অপশন নাম্বার 1, একেতে এরর আছে। দ্য প্রিজনার ওয়াজ অ্যাকিউজড অফ স্টিলিং ফ্রম হিজ ল্যান্ডলর্ড। নেক্সট কোশ্চেন, সিনোনিম বলতে হবে ম্যাগনানিমিটির। ম্যাগনানিমিটি মানে হচ্ছে মহানুভবতা বা পর উপকারী। ভিরুলেন্স মানে কি? ভিরুলেন্স মানে হচ্ছে অত্যাধিক ঘৃণা। ইনভিডিয়াসনেস মানে, ইনভিডিয়াসনেস মানে অসন্তুষ্টতা। ভোলাটাইল মানে হচ্ছে পরিবর্তনশীল। আর অ্যালট্রুইজম মানেও পরোপকারী বা মহানুভবতা। তাই ম্যাগনানিমিটির সঠিক সিনোনিম কি হয়ে যাবে? ম্যাগনানিমিটির সঠিক সিনোনিম হয়ে যাবে অ্যালট্রুইজম, মানে মহানুভবতা বা পরোপকারী, যেটা অপশন নাম্বার ডিতে আছে। তাহলে ম্যাগনানিমিটির সঠিক সিনোনিম অ্যালট্রুইজম। নেক্সট কোশ্চেন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হবে। The government has been building more schools to provide education at the secondary level. টু এর সাথে আমরা কি ইউজ করি? টু এর সাথে ভার্বের ফার্স্ট ফর্মের ইউজ করি। এখানে টু এর সাথে ভার্বের সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্মের ব্যবহার করা হয়েছে, যেটা তো হবে না। তাহলে কি হয়ে যাবে? টু এর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে, প্রোভাইডেড হবে না, হবে প্রোভাইড। দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন বিল্ডিং মোর স্কুলস টু প্রোভাইড এডুকেশন অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল। প্রোভাইড এডুকেশন অ্যাট, প্রোভাইড এডুকেশন অ্যাট কোথায় আছে? অপশন এ তে আছে। তাহলে অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্মকে কি বলা হয়? ইনফিনিটিভ বলা হয়। তাই টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হবে, টু প্রোভাইড হবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, এরার ডিটেকশন করতে হবে। দ্য রিসেন্ট ডিসকভারিজ হ্যাভ রাইজেন হোপস অ্যাবাউট পসিবল অ্যাপ্লিকেশনস। দেখো, একটা ভার্ব আছে রেইজ। রেইজ যদি হয়, রেইজের ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে রেইজড, আর ভার্বের থার্ড ফর্মও রেইজড। কিন্তু রাইজ যে ভার্ব, রাইজের রাইজ ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে রোজ এবং থার্ড ফর্ম হচ্ছে রাইজেন। রেইজ মানে বৃদ্ধি করা। তাহলে রিসেন্ট যে ডিসকভারি, সেটা কি করছে? বৃদ্ধি করছে আশা, আশাকে বাড়িয়ে দিচ্ছে। তো এই ক্ষেত্রে রেইজ হবে এবং রেইজের থার্ড ফর্ম ইউজ হবে রেইজড। হ্যাভ রেইজড হোপস অ্যাবাউট পসিবল অ্যাপ্লিকেশনস। দ্য রিসেন্ট ডিসকভারিজ হ্যাভ রেইজড হোপস, আশা বাড়িয়ে দিয়েছে বা আশা বাড়িয়ে দিয়েছে, হ্যাভ রেইজড হোপস অ্যাবাউট পসিবল অ্যাপ্লিকেশনস। অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। হ্যাভ রাইজেন হোপস হবে না, হবে হ্যাভ রেইজড হোপস। দ্য রিসেন্ট ডিসকভারিজ have raised hopes about possible applications.
নেক্সট কোয়েশ্চেন, সিনোনিম বলতে হবে আবার অ্যাপোলজেটিকের সিনোনিম। তো অ্যাপোলজেটিক মানে কি? অ্যাপোলজেটিক মানে হচ্ছে অনুতপ্ততা, স্ট্যাগনেন্ট মানে বদ্ধ বা আবদ্ধ, ডেরিজিভ মানে উপহাস করা, সলিড মানে শক্তপোক্ত কঠিন কিছু, কন্ট্রাইট মানেও অনুতপ্ত হওয়া। তাহলে অ্যাপোলজেটিক মানে অনুতপ্ত আর কন্ট্রাইট মানেও অনুতপ্ত। তাহলে অ্যাপোলজেটিকের সঠিক সিনোনিম হয়ে যাবে কি? কন্ট্রাইট। অ্যাপোলজেটিকের সঠিক সিনোনিম কন্ট্রাইট, যেটা অপশন ডি তে আছে। অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলতে হবে। ওয়ান হু হ্যাজ পারসিস্টেন্ট নিউরিটিক ইম্পালস টু স্টিল, চুরি করার বাতিক রয়েছে যার, তাকে কি বলা হয়? তো যার চুরি করার বাতিক রয়েছে তাকে এক কথায় বলা হয় ক্লেপ্টোম্যানিয়াক। ক্লেপ্টোম্যানিয়াক মানে যার চুরি করার বাতিক রয়েছে। কনইজিওর, কনইজিওর মানে যার কোনো একটা কিছু সম্পর্কে বিশেষ জ্ঞান রয়েছে, বিশেষ করে শিল্পকলা সম্পর্কে যার বিশেষ জ্ঞান রয়েছে তাকে বলা হয় কনইজিওর। হিপোক্রিট মানে মানে যে মুখে এক কথা বলে আর কাজে আর এক করে, একটা মুখে বলছে আর তার আলাদা কিছু কাজ করছে, তাকে বলা হয় হিপোক্রিট। আইকনোক্লাস্ট মানে কি? আইকনোক্লাস্ট মানে হচ্ছে যে ব্যক্তি প্রাচীন রীতিনীতি বা পুরনো যে ধ্যান ধারণা, রীতিনীতি, বিশ্বাস সেগুলোকে মানে না, সেগুলোর উপর আঘাত করে, সেগুলোকে বিশ্বাস করে না, তাকে বলা হয় আইকনোক্লাস্ট। তাহলে ওয়ান হু পারসিস্টেন্ট নিউরোটিক ইম্পালস টু স্টিল, অর্থাৎ চুরির বাতিকগ্রস্ত ব্যক্তি, তাকে কি বলা হয়? ক্লেপ্টোম্যানিয়াক। নেক্সট কোয়েশ্চেন, অ্যান্টোনিম বলতে হবে ফ্রাস্ট্রেটেড। ফ্রাস্ট্রেট মানে কি? ফ্রাস্ট্রেট মানে হচ্ছে হতাশা, ফ্রাস্ট্রেট মানে হতাশা। সার্কামভেন্ট মানে প্রতারণা করা, প্রতারণা করা। ফস্টার মানে উৎসাহ দেওয়া, ইর্ক মানে বিরক্ত করা, আর ফেটার মানে ইউনো কাউকে কোনো একটা কাজ করতে আটকে দেওয়া। কেউ একটা কিছু করতে চাইছে, তাকে সে এগোতে চাইছে, তাকে বাধা সৃষ্টি করা, তাকে আটকে দেওয়া, তাকে বলা হয় ফেটার। ফ্রাস্ট্রেট মানে হতাশা, ফস্টার মানে উৎসাহ প্রদান করা। তাহলে হতাশা আর উৎসাহ দুটো বিপরীত হচ্ছে। ফ্রাস্ট্রেটের সঠিক অ্যান্টোনিম হয়ে যাবে ফস্টার। ফ্রাস্ট্রেটের সঠিক অ্যান্টোনিম কি হবে? ফস্টার, যেটা অপশন বি তে আছে। নেক্সট কোশ্চেন, ইডিয়াম বলতে হবে বডি অ্যান্ড সোল, শরীর এবং আত্মা। একজন ব্যক্তির মধ্যে কি থাকে? তার শরীর থাকে আর তার আত্মা থাকে। তাহলে শরীর আর আত্মা মানে সম্পূর্ণ কমপ্লিট সেই ব্যক্তিটাকে বোঝানো হচ্ছে। শরীর এবং আত্মা মানে সম্পূর্ণটা। লাইফ অ্যান্ড ডেথ, জীবন এবং মৃত্যু, এটা তো নয়। টু সলভ আ ডিফিকাল্টি না। হ্যাপিনেস অ্যান্ড সরো না। হোললি অ্যান্ড এন্টায়ারলি, শরীর এবং আত্মা সব মিলে সম্পূর্ণটা মানে সম্পূর্ণ, হোললি অ্যান্ড এন্টায়ারলি। বডি অ্যান্ড সোল মানে ইডিয়ামের মানে কি? হোললি অ্যান্ড এন্টায়ারলি। অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন নাম্বার 9 করতে হবে কি? ভয়েস চেঞ্জ। দ্য কালচার ওয়াজ লুজিং ইটস মিনিং। এর ভয়েস চেঞ্জ কি করে করবো? দেখো, অবজেক্ট সাবজেক্ট হবে, কিন্তু এখানে অবজেক্ট হিসাবে আছে ইটস মিনিং। আমি ইটস মিনিং কে তো সাবজেক্টে নিয়ে যেতে পারি না। ইটস মিনিং ওয়াজ বিং লস্ট বাই দ্য কালচার, না, এইভাবে হয় না। তাহলে ইটস মিনিং কে কি করতে হবে? এটাকে সুন্দর একটা সাবজেক্টে বানাতে হবে। ইটস মিনিং মানে কোন, কার মিনিং এর কথা বলা হচ্ছে? কালচারের মিনিং। তাহলে দ্য মিনিং কিসের মিনিং? কালচারের। অফ দ্য কালচার, দ্য মিনিং অফ দ্য কালচার, দ্য মিনিং অফ দ্য কালচার। এখানে কি আছে? ওয়াজ লুজিং, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে দ্য মিনিং অফ দ্য কালচার সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল সাবজেক্ট? সিঙ্গুলার। তাহলে ওয়াজ আসবে, ওয়াজ। কন্টিনিউয়াস এর ভয়েস করছি মানে বিইং আনতে হবে, বিইং। আর লুজিং বা লসের থার্ড ফর্ম কি হবে? লস্ট। দ্য মিনিং অফ দ্য কালচার ওয়াজ বিইং লস্ট। অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। দ্য কালচার ওয়াজ লুজিং ইটস মিনিং, এর সঠিক প্যাসিভ ভয়েস হয়ে যাবে দ্য মিনিং অফ দ্য কালচার ওয়াজ বিইং লস্ট। কোশ্চেন নাম্বার 10, লাস্ট কোশ্চেন, ইডিয়াম বলতে হবে এ শট ইন দ্য ডার্ক। একটা অন্ধকার জায়গা যেখানে তুমি কিছু দেখতে পাচ্ছ না, সেই জায়গায় তোমাকে গুলি চালাতে বলা হলো, তুমি কি করবে? তোমার গুলি নিশানায় লাগবে না, না লাগার চান্সই বেশি। অর্থাৎ র্যান্ডামলি ডুইং সামথিং
দ্য আউটকাম অফ হুইচ ইজ আননোন। না জেনে এমন একটা কিছু মানে যা খুশি একটা করে ফেলা, র্যান্ডামলি একটা কোনো কাজ করে ফেলা, এবং এর পর কি হবে, এর ফল কি হবে সেটা জানা নেই। অন্ধকারে গুলি চালাচ্ছ, গুলিটা গিয়ে একটা নিরীহ মানুষের গায়েও লাগতে পারে। তো অন্ধকারে গুলি চালানো মানে এর একটা কাজ করে দেওয়া এবং তার ফলশ্রুতি কি হবে, তার ফল কি হবে সেটা জানা নেই। এ শট ইন দ্য ডার্ক মানে র্যান্ডামলি ডুইং সামথিং দ্য আউটকাম অফ হুইচ ইজ আননোন। অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। এই ক্লাসগুলো অবশ্যই করতে থাকো, কারণ এই ক্লাসগুলোতে যে কোশ্চেনগুলো করানো হচ্ছে সেগুলো অবশ্যই কোনো না কোনো প্রিভিয়াস ইয়ার পরীক্ষাতে এসছে, বিশেষ করে এসএসসি পরীক্ষা যেমন সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও এই ধরনের পরীক্ষাতে এসছে। ফলে এই ক্লাসগুলি করলে তোমরা অবশ্যই উপকৃত হবে। ক্লাসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। ক্লাসটি কেমন লাগলো সে সম্পর্কে কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ।